আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবারও মায়ের কি উৎকট পছন্দ। এই ছেলেটাকে নিশা পাশে নিয়ে ঘুরবে, এই কথাটা ভাবলেই আমার শরীরটা কেমন খারাপ করছে। দেখেও তো খুব একটা বড় লোক মনে হচ্ছে না। কাকা, আমাকে 10টা রসগোল্লা, 10টা সন্দেশ আর 4টা ক্ষীর কদম দাও। আচ্ছা দিচ্ছি। কি ব্যাপার, এত মিষ্টি মিষ্টি নিচ্ছিস? বাড়িতে বিয়ে কারো লাগলো নাকি রে? হ্যাঁ গো কাকা, দিদির বিয়ের সম্বন্ধ এসেছে, সেই জন্যই তো মিষ্টি নিতে এসেছি। তোর দিদির বিয়েটা হয়ে গেলে তোর বাবা শান্তি পায়। হ্যাঁ গো, ঠিক বলেছো। ওহো, বলছি সিঙ্গারাটা দিয়েছো? যাক বাবা। কত হলো গো কাকা? 360 টাকা। দাঁড়াও। I'm sorry. এত বড় লোক, এত শিক্ষিত, তো এতটুকু অহংকার নেই, জানিস তো? বি কেয়ারফুল, এখনকার ছেলেগুলো না ইউজলেস, জাস্ট শো অফ করতে জানে আর কিচ্ছু না। হ্যালো বাবা। কোথায়, কদ্দূর? হ্যাঁ বাবা, এই তো মিষ্টি দিচ্ছিলাম, হয়ে গেছে আমার। বলছি ওনারা এসে গেছেন তো, আয় তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি, দেখো 5 মিনিটের মধ্যে আসছি। রাখছি বাবা, নয়তো দেরি হয়ে যাবে। আয় আয় আয়। এনে সকাল সকাল শুকনো পাউরুটি, তোমার পছন্দের খাবার নাও। এই মা, ইস চুলটার কি অবস্থা করেছিস রে? এই ব্রেকফাস্ট করে নে, আমি শ্যাম্পু করে দেবো, কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি করে নে। আরে সারা দিস না কেন রে কথার? একটু সাজগোজ করতে পারিস না? চুপ করো তো। চুপ করবো কি, মেয়েটা সাজগোজ করতে কত ভালোবাসে। হ্যাঁ, তারা যখন বাইরে বেরোয় সেজে গুজে, লোকে যদি ভালো বলে কত খুশি হয়। তো দিদিকে দেখ কি সুন্দর ফিটফাট থাকে। মা ঘ্যান ঘ্যান করো না তো, তুমি ক্লান্ত হও না? না, আমি আমার মতো থাকলে তোমার সমস্যাটা কোথায় হয়? সমস্যা আমার নয় তো, সমস্যা তোর। আমার এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, সে সাজগোজ করে না, গোমরা মুখে বসে থাকে। সমস্যা তো তোর। কি হয়েছে তোর বল না, এরকম থাকিস কেন রে? বেনামে প্রজেক্ট করছো, এটা যদি বাবা জানতে পারে না তাহলে কিন্তু সাংঘাতিক ঝামেলা হয়ে যাবে। এই বাড়িতে আমাদের অবস্থা কিন্তু ফুল টাইট হয়ে যাবে, এটা আমি বলে রাখলাম। আমি জানি শিখা, আমি যা করছি বুঝেই করছি, তুমি টেনশন করো না। কি টেনশন করো না? কি বুঝে করছো তুমি? শঙ্খ, এতগুলো টাকার ব্যাপার, যদি টাকা জোগাড় করতে না পারো তাহলে কিন্তু কাজটাই হবে না, আর তুমি বিপদে পড়বে। আর তারপরে যদি ফ্যামিলি মেম্বারসদের আমাদের সিচুয়েশনটা জানাতে হয় তাহলে লজ্জাটা শেষ হয়ে যাবে সবকিছু। আরে বাবা, তুমি কেন চিন্তা করছো? টাকার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো। এই মুহূর্তে যে টাকাটা প্রয়োজন সেটার ব্যবস্থা আমি করে নিচ্ছি তো। কিভাবে? আর সেটা আমাকে বলতে তোমার প্রবলেমটা কোথায়, আমি তো বুঝতে পারছি না। শিখা, আমাকে আগে এই দিকটা সর্ট আউট করে নিতে দাও, তারপর না হয় আমরা একদিন একসাথে ক্যান্ডেল লাইট ডিনারে গিয়ে। ছাড়ো, তোমার এই ধোঁয়াশা ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না শঙ্খ। আই এম ইউর ওয়াইফ, আমাকে বলতে তোমার কিসের প্রবলেম, আই রিয়েলি ডোন্ট নো। টাকাটা যে একজন গরিব সিকিউরিটি গার্ডকে ঠকিয়ে জোগাড় করছি, সেটা জানলে তুমি কিভাবে রিয়াক্ট করবে সেটা এখনো প্রেডিক্ট করতে পারছি না শিখা। না, এখন তোমাকে সবটা না জানানোই ভালো। তোমাদের আবার কি হলো? সকাল সকাল কি নিয়ে শুরু করলে? তাই বোন, তোমার বোনকে কিছু কথা বলেছি? তোমার বোনকে কিছু কথা বললেই? মা প্লিজ, তুমি আমাকে টেবিলে এসে খেতে বসতে বলেছিলে, আমি বসেছি। এখন যদি তোমার এই আলতু ফালতু আলোচনা তুমি শুরু করো তাহলে বলো আমি উঠে যাচ্ছি। আর আমাকে নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। কি ভাবতে হবে না মানে? কি ভাবতে হবে না মানে? কি বলতে চাইছিস তুই? মানে তুই এত বড় লায়ক হয়ে গেছিস যে বাবা মাকে আর তোর সম্বন্ধে ভাবতে হবে না, তাই তো? আমি তো শুনলাম তোমার নাকি ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, তুমি আবার সোলো ট্রিপে যাবে, তাই তো? হ্যাঁ যাবো। তো তো মানেটা কি?
এত সুন্দর একটা ফ্যামিলি রয়েছে, সবাই আনন্দ করে হইচই করে বেঁচে আছি, সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেলেই তো হয়। সব সময় একা একা থাকা কি আমি বুঝতে পারছি না, এটা কি অসভ্যতা? ঠিক এই জন্যই আমার তোমাদের সাথে বসতে বিরক্ত লাগে। বিরক্ত লাগে? বিরক্ত আমাদের লাগে, আমরা সবাই হইচই করে আছি আর তুমি একা মুখ গোমড়া করে সব সময় নিজেকে আলাদা করে রাখছো। এসব অসভ্যতার মানে কি? আরে মা চুপ করো না একটু, কেন বেকার বেকার তুমি ওকে ঘাটাচ্ছ বলো তো? থাকতে দাও না ওকে ওর মতন। ঠিক আছে, ঘাটাচ্ছি না, তবে মেশো ওকে পৌঁছে দিয়ে আসবে, ব্যাস। না, আমাকে কেউ পৌঁছে দেবে না। খেয়া ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমারও কিন্তু মনে হয় মা সিকিউরিটির কথা ভেবেই বলেছেন। ও তাই নাকি? যারা মনে করে মেয়েদের নিরাপত্তার জন্য বাড়িতে বসে থাকা উচিত, তুমিও তাহলে তাদেরই দল। ওয়াও, ইমপ্রেসিভ। বসুন বসুন। উজি উজি মারে মা, দেরি করিস না, দেরি করিস না। হ্যাঁ বাবা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। খাবার নিয়ে 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 কি যে ভালো লাগছে না। সত্যি কথা বলতে আমার দুটো মা মরা মেয়ে তো, যতটা পেরেছি আর কি। দে মা, হ্যাঁ নিন। বাবারে বাবা, কি বোকা বোকা দেখতে। ইস, বাপরে বাপ, কোনো ক্লাস নেই, কিছু না। বাবারও মায়েরই কি উৎকট পছন্দ। এই ছেলেটাকে নিশা পাশে নিয়ে ঘুরবে, এই কথাটা ভাবলেই আমার শরীরটা কেমন খারাপ করছে। দেখেও তো খুব একটা বড় লোক মনে হচ্ছে না। খাও বাবা, খাও খাও। না না না, আসলে ওদের মা চলে যাওয়ার পর না আমার সংসারটা কিরকম ছন্ন ছাড়া হয়ে গেল আর কি। বড় মেয়েটার পড়াশুনোটা আর হলো না। তা কোন ক্লাস অবধি পড়েছে আপনার বড় মেয়ে? হ্যাঁ হ্যাঁ, বলছি আপনার বড় মেয়ে কোন ক্লাস অবধি পড়েছে? 12 ক্লাস। হ্যাঁ 12 ক্লাস অবধি পড়েছে, কিন্তু তারপরে আর ওই কলেজে ভর্তি হলো না। মানে এমনি খুব ভালো মেয়ে, খুব 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 ভালো। আর এই আমার ছোট মেয়ে উজি, মানে উজ্জ্বলা, ও কিন্তু পড়াশোনা খুব ভালো, ওর খুব ন্যাক। ও বলে আমাকে আরো পড়বে তাই না মা? ও এখন ওই সরকারি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে। বাবা, আমার এইরকম বৌমা খুব পছন্দ, বেশ চাকরি বাকরি করবে। অবশ্য ছেলে আর মায়ের